আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট একটি রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটি একটু গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এইখানে সামান্য পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে একটু নরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। যেহেতু পরে আমি ধনিয়া পাতা অ্যাড করব, সেজন্য ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছি। এবার নেড়েচেড়ে পুরো মশলাসহ পেঁয়াজগুলো কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে কষানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো, এখানে প্রায় 1 কাপের মতো টমেটো দিয়ে দিয়েছি আমি। দিয়ে দিলাম এখানে আদা ও রসুন বাটা। টমেটোটা গত বছরের ফ্রোজিং করে রেখেছিলাম সিদ্ধ করে, সেটাই অ্যাড করে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন মশলা, তত টেস্ট লাগবে। এর জন্য আমি সব সময় মশলাটা একটু সময় নিয়ে কষাই। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে পানি। মশলার মধ্যে যখন তেল উঠে যাবে তখন আমি পানি অ্যাড করে দিব। আমি এখন পানি অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। নেড়ে চেড়ে যখন ঘন বলক উঠে যাবে তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পাঙাশ মাছ। এভাবে পাঙাশ মাছ রান্না করে খেলে আর অন্য কোনো তরকারির দরকার হয় না। সাথে একটু ডাল রাখবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। অফিস বা বাইরের যে কোনো কাজ শেষ করে এসে ঝটপট এই রেসিপিটা ট্রাই করতে পারেন, তাহলে আর অন্য কিছু রান্না করতে হবে না। আমি এখন সবগুলো মাছ এক এক করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এইখানে অল্প একটু ভাজনা বাটা। আমি উত্তরবঙ্গের মেয়ে, এর জন্য ভাজনা বাটাটা ম্যাক্সিমাম তরকারিতেই দিয়ে দিই। যারা ভাজনা বাটা কি জানেন না, তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন। ভাজনা বাটা দেওয়ার পর যখন ঘন বলক উঠে গেছে তখন উপর দিয়ে আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মাছগুলোর মধ্যে ঝোল ভালোভাবে গেছে কিনা সেটা দেখে ঢেকে দিতে হবে। তবে আমি ঢাকার ভিডিওটা নিতে পারিনি। আপনারা 2 মিনিট থেকে 5 মিনিটের মতো একটু ঢেকে দিলে তরকারিটা আরও ভালো মজে যাবে। দেখেন ঝোলটা আমি যতটুকু রাখতে চেয়েছি ততটুকুর মধ্যে চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে বলবেন। নতুন কোন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।